আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমার কাছে দেখেন একটা ফোলিন ইনভার্টার আছে, এই যে ফোলিন সিএনসি ড্রাইভার। তো এইটার আমরা এই যে এইটা ওপেন করে রাখছি, আমি সারাদিন কাজ করার পর দেখেন এখানে স্পার্কিং করছে। এইটা মূলত কি প্রবলেম, এইটা আমরা একটু আলোচনা করবো। এই ধরনের প্রবলেমগুলো আসলে সবসময় আসে না, তো না আসার কারণে আসলে এই ধরনের রিপেয়ারের নলেজগুলো আপনাদের খুবই প্রয়োজন। এগুলো কাজ করতে গেলে খুবই দরকার পড়বে ভবিষ্যৎ নলেজের জন্য। তো এখানে এই মোটরটা যখন আপনি লোড দিবেন তখন আউটপুট ফ্রিকোয়েন্সি এখানে ফুল থাকবে, ডিসপ্লেতে ফুল ডিসপ্লেতেই আরপিএম থাকবে বা ফ্রিকোয়েন্সি দেখাবে, বাট মোটরের স্পিড বাড়বেও না কমবেও না। ওকে, আপনি ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়ান কমান যাই করেন, মোটরের স্পিড বাড়বেও না কমবেও না। এখন এইটা কেন হয়, এই সমস্যাটা আমরা আজকে ফেস করতেছি বা আমরা এটা সমাধান করার চেষ্টা করবো, এবং চেষ্টা করার পরে আমরা সমাধান যদি হয় আপনাদেরকে শেয়ার করবো। বাট আমরা জাস্ট একটা নলেজ দিই যে কি কি আসলে খারাপ পাইছি। দেখেন এখানে আরেকটা জিনিস হলো কি, আমাদের এই ডিসপ্লেতে যে ব্রাইটনেস থাকার কথা সেই ব্রাইটনেসটা আমরা পাচ্ছি না। ওকে, সেই ব্রাইটনেসটা আমরা পাচ্ছি না, একদম কম আলো, বাট কাজ কিন্তু করতেছে। এখানে সব কিছুই মোটামুটি ঠিক আছে, বাট কোথায় কোনো জিনিস একটা দুর্বল আছে। দেখেন এখানে স্পার্কিং করে এই যে এখানে পিএফ কেটে গেছে, এবং এখানে এই ক্যাপাসিটার কেটে গেছে, এবং এইখানে আমার এই যে মোসপেট খারাপ হয়ে গেছে। তো এই মোসপেট খারাপ হয়ে গেছে, এখন মোসপেট খারাপ হয়ে গিয়া মূলত যে জিনিসটা হয়েছে, এই মোসপেট থেকে যতটা ভোল্টেজ আসলে এই চপারে যাওয়ার কথা ঠিক ততটা ভোল্টেজ ডেলিভারি হচ্ছে না। খেয়াল করেন জিনিসটা, কথাটা খেয়াল করেন, যতটা ভোল্টেজ এই চপারে যাওয়ার কথা ততটা ভোল্টেজ যাচ্ছে না, এবং যতটুকু শক্তি ওর কাছে যাওয়ার কথা। আমরা জানি এখানে কারেন্টের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, তাই না? পুরো এই সাইডটাকে কন্ট্রোল করতেছে। তো কারেন্টের মাধ্যমে যেহেতু কন্ট্রোল করতেছে, এখানে যদি পারফেক্ট এম্পিয়ার না পায় তাহলে হবে কি, তাহলে যেটা হবে সেটা হলো এইখানে আউটপুট দিবে না, এবং আউটপুট না দিলে আমার এই ক্যাপাসিটারগুলো পারফেক্ট ভোল্টেজও পাবে না, এবং আমার এই আইজিবিটি যেহেতু এইখান থেকে কাজ করে, এর মাধ্যমে আইজিবিটি কাজ করে, গেটের মাধ্যমে, এই যে নিচে আমাদের আইজিবিটি, তো আইজিবিটি সুইচিং হবে বাট ফ্রিকোয়েন্সি বাড়বে না। এর একটা কারণ কি, এই গেট ভোল্টেজ বাড়বে না, মানে এখানে যদি ভোল্টেজই কম থাকে তাহলে গেট ভোল্টেজ তো বাড়ার কথা না, তাই না? লোড তো পাবে না, ড্রপিং করবে বারবার। তো এই প্রবলেমটাই মূলত এইটার কারণেই হয়েছে। এখন এইটা যখন আমরা সমাধান করব তারপর দেখা যাবে আর কোনো কিছু সমস্যা হয় কিনা। বাট অতিরিক্ত লোডের কারণে যখন এই যে এখানে যখন অল্প ভোল্টেজ যাচ্ছে তখন এটার উপরে এম্পিয়ার বেশি পড়ছে, এবং রেজিস্টারগুলো এম্পিয়ার বেশি পড়ছে, ডায়োড এম্পিয়ার বেশি পড়ছে, সেই জন্য এখানে কিছু স্পার্কিং করছে বা লোড হয়ে গেছে। বাট এর জন্য কিন্তু এই ড্রাইভটা বন্ধ ছিল না, ঠিক আছে? বন্ধ ছিল না, আউটপুট ঠিকই বের হয়েছে, এবং ভোল্টেজ কম বের হয়েছে, মানে আমাদের এই গেটগুলোতে পারফেক্টলি যেই ভোল্টেজ যাওয়ার কথা সেই ধরনের ভোল্টেজ যায়নি। তো এই সমস্যাটা আমি সমাধান করার পরে দেখবো যে আর কোনো ধরনের সমস্যা পাই কিনা। যদি পাই, আমার কাছে এই ট্রাবলটা মানে মোস্ট কি বলে মজার মনে হয়েছে যে জিনিসটা আসলে এই ধরনের সমস্যাগুলো খুব কম ইনভার্টারে পড়ে। ইনভার্টারগুলো আমরা যখন কাজ করি তখন এই ধরনের সমস্যা খুব কম পড়ে, যে চলতেছে বাট আউটপুট ফ্রিকোয়েন্সি স্পিড বাড়তেছে না। ওকে, বাট ফ্রিকোয়েন্সি ডিসপ্লেতে কিন্তু ঠিকই আপ ডাউন হচ্ছে এবং বাড়তেছে, আর এটা কিন্তু 400 ফ্রিকোয়েন্সিতে চলে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই অনেক বেশি হাই স্পিড হওয়ার কথা। তো প্রথমে আমি যখন মোটরে চালাইছি, মোটরে কি হয়েছে, আমার মোটর ঠিকঠাক আরপিএম দিচ্ছিল না, খুব স্লোলি চলতেছিল। বাট যখন আমি এটার ভিতরে লাইট লাগাইছি ঠিক তখন কি হয়েছে, আমার ভোল্টেজ কিন্তু লাইটে ঠিক মতো পাচ্ছিল। তার মানে কি, আমার মোটর লোড পাচ্ছিল না বা টর্ক পাচ্ছিল না। আর আমার যখন কি বলে এটা, আমার যখন লাইটে আমি যখন কানেকশনটা দিছি তখন লাইটে তো আর খুব বেশি ওয়াট খরচ হচ্ছে না। তো সেইখানে কিন্তু আমার জিনিসটা প্রপারলি দেখাচ্ছিল যে পারফেক্ট ভোল্টেজ আছে। মোটামুটি এই ছিল আমাদের সমস্যা। যারা আসলে এই জিনিসটা বুঝতে পারছেন, এটা খুব মজার বিষয় একটা। আমি মনে করি এই ট্রাবলটা আপনাদের যখন পড়বে তখন আপনারা সমাধানটা পেতে এই ধরনের কাজটা করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে দিলে আমার উৎসাহ পেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম।